আসসালামু আলাইকুম, অ্যানিস টাইনি ওয়ার্ল্ড থেকে অ্যানি বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক 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 আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে খুবই সামান্য একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে ডিমের কারি কিংবা কী বলে আর কি, ডিমের ঝোল। ভুনা সবসময় ভালো লাগে না, ডিমের আসলে ভুনাটাই তো বেশি খাই, ভুনাটা সবসময় ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু ভিন্ন টাইপের করলেও ভালোই লাগে। তো এই রান্নাটা আসলে মূলত আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। আমার শাশুড়ি এই রান্নাটা এভাবেই করেন, তো তারটা দেখে ফলো করেই হচ্ছে আমি এভাবে করি। তারটা আমার থেকে মাশাআল্লাহ আরও অনেক বেশি ভালো হয়, অনেক মজার হয়। তো তারপরেও ট্রাই করেছি। তো ডিমটাকে আমি সেদ্ধ করেছি, সেদ্ধ করার পর সেটা ভাজছি। ডিম ভাজা খুবই কষ্টের, দেখেন ভেঙেও গেছে, কিছু করার নাই। আর মাঝে মধ্যে আলসেমির জন্যে ননস্টিকের প্যানগুলো বের করতে ইচ্ছে করে না। তো যাই হোক, দেখেন আজকে পাটায় বেটে মশলা বেটে হচ্ছে তরকারিটা রান্না করবে, যখন যেভাবে আসলে মাথায় আমার ঝোঁক ওঠে। তো মশলাটা বাটতে এই জন্য আমি হাতটা দেখাচ্ছিলাম, হাত লাল হয়ে গেছে অনেক কষ্টে। আগেকার দিনের আমার দাদিরা নানিরা আসলে তারা অনেক কষ্ট করেই হচ্ছে রান্নাটা করতেন, যে জন্য হচ্ছে রান্নাটা অনেক মজার হতো। তো যাই হোক, তাদের মতো করেই তাদের নিয়মেই হচ্ছে রান্নাটা করছি। সব রকম মশলা দিয়ে দিচ্ছি, এটা আহামরি কিছুই না, যেরকম দেওয়া লাগে তরকারিতে নর্মালি সেরকমই সব মশলা দিচ্ছি। মশলাটা ভালো মতো ভুনা করার জন্য ট্রাই করছি। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে, আর এটা তো সবাই জানেন কষানোর নিয়মটা কেমন, কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠবে, এটাই স্বাভাবিক। এটা আমরা সবাই জানি যারা গৃহিণী, রান্নাবান্না বলতে টুকটাক একটু পারি। তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমের সাথে আমি অনেকে হচ্ছে আলুগুলো আগে দেয়, তো আমি এখানে যেহেতু আলুগুলো ভেজে নিয়েছি ভালো মতো, সেখানে আলুগুলো আগে দেওয়ার প্রশ্নে ওঠে না, আমি একসাথে সব দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে এটা একটু কিছুক্ষণ ভাজা করার পর আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটোটাও মোটামুটি এর সাথে ভাজা করার পর তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর কিছুক্ষণ জাল হবে। তো জাল হওয়ার পরে আবার কি বলে, পানিটাকে একদম টানভাবে পানিটাকে শুকায় নিব, যেটুকু আমার ঝোল দরকার আমি সেটুকুই রাখবো। তো দেখুন, এই যে আমার ডিমটাকে কষানো হচ্ছে, কষানোর পরেই হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। অলরেডি আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। বলি না, ডিমের রেসিপি আসলে দেখানোর মতো আহামরি কিছুই নেই, কিন্তু সুন্দরভাবে প্রসেসিং করলে আসলে রান্নাটা অসাধারণ হয়ে ওঠে। খুব ক্ষুদ্র রান্নাই অসাধারণ হয়ে ওঠে। তো আসলে আমার ডিপে আর ধনেপাতা সংরক্ষণ ছিল না, যেটুকু ছিল এই অল্প একটুই ছিল, যেটা একদম নিচে ছিল, তো এই জন্য একটু বরফ হয়ে গেছে। এটা অনেকবার ব্যবহার করা হয়েছে, যে জন্য হয়তো বা লাস্টের দিকে একটু বরফ জমে গেছে আর কি, পানিটা একটু বরফ জমে গেছে, পানি জমছিল সেজন্য বরফ হয়েছে। তো যাই হোক, এভাবেই দিলাম। তো আলহামদুলিল্লাহ, এখন দেখাবো হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আসলে ডিমের ফাইনাল লুকটাই হচ্ছে এই যে। তো মাশাআল্লাহ, যে খেয়েছে সেই বলেছে অসাধারণ। আসলে ডিমের না, যে কোনো তরকারি দেখলেই বোঝা যায় স্বাদটা কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে। তো চোখের দেখাই অর্ধভোজন হয়ে গেছে আমার কাছে। এখন আপনাদের কাছে বাকিটা জানি না কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা খেয়েছি আমাদের সবারই ভালো লেগেছে।